আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে টেন বাংলার সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠান থেকে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবা কেরাম আজমাইনদের জীবন কেমন ছিল, তাদের জীবন কেমন ছিল, সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক করার, সম্পর্ক রাখা, এটা কিন্তু ইমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা ইমান। আমাদের রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে অনুসরণ অনুকরণ করতে হবে। আতিউ আল্লাহ আতিউ রাসূল। তো এই অনুসরণ অনুকরণ ভালোবাসার সবচাইতে বেস্ট উদাহরণ দেখিয়েছেন সাহাবা কেরাম আজমাইন। সেই সাহাবীদের জীবনী সম্পর্কে আমরা শুনব, কীভাবে তারা ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেই ভালোবাসা থেকে আমরা, তাদের ভালোবাসা কোথায় ছিল, আমাদের ভালোবাসা আজকে কোথায়, তাদের অনুসরণ অনুকরণ কেমন ছিল, আমাদের অনুসরণ অনুকরণ আমরা কীভাবে করছি, আসলে এই বিষয়ে আলোচনা শুনব। আমি আছি আপনাদের সাথে কে এম ফিরোজ। আজকে আলোচনা আমাদের সাথে অংশগ্রহণ করছেন আমাদের সকলের প্রিয় মানুষ, টেন বাংলার প্রিয় মুখ, শেখুল আল্লাম শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাত হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ, হাইয়াকুমুল্লাহ। ওয়া ইয়াকুম আহসানতুম মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিকুম। মুহতারাম, শুনলেন আমরা শুরুতে যে বিষয়গুলো বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এটা আল্লাহরই হুকুম। জি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি রাসূলকে ভালোবাসো, অনুসরণ করো, তাহলে আল্লাহকে ভালোবাসা, আমাকে অনুসরণ করো, তবে আল্লাহর ভালোবাসা, আল্লাহ ভালোবাসা পাবে। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এর সবচেয়ে মডেল বলি আমরা, বা দিক নির্দেশক বলি, সবচেয়ে উদাহরণ বলি, বেস্ট এক্সাম্পল বলি, সেটা তো সাহাবা কেরামের আজমাইনদের সমকক্ষ আর আসার সুযোগ নেই। নাই। এটা হয়নি, হবে না, হয় না, হচ্ছে না এবং হবেও না সে সময়। তো আমাদের তো ভালোবাসা রাখতে হবে, ভালোবাসা অর্জন করতে হবে, শিখতে হবে, জানতে হবে, মানতে হবে। সেই জানা, আমরা যদি জানি তবে না মানব। কে কতটুকু জানছি, কেমন ছিল, আজকের আলোচনার উদ্দেশ্য তাই মুহতারাম, যে আসলে আমরা রাসূলকে আমরা কিভাবে ভালোবাসতে পারি, সাহাবা কেরাম কিভাবে ভালোবাসতেন। শুকরান, জাযাকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা থেকে শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমাদের জন্য তোমাদের রাসূল যা কিছু নিয়ে এসেছেন সেগুলিকে আঁকড়ে ধরো, যা থেকে নিষেধ করেছেন সেগুলিকে ত্যাগ করো, আল্লাহকে ভয় করো। নিঃসন্দেহে এর ব্যত্যয় ঘটলে আল্লাহ কঠিন শাস্তি দেবেন। এই যে কথাটি অক্ষরে অক্ষরে, তিলে তিলে পালন করেছেন সাহাবায়ে কেরাম। প্রবীণ সাহাবীদের এক একজনের জীবন থেকে বলে শেষ করা যাবে না। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিষয়, আপনি যে বললেন ভালোবাসা কেমন ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ ঘোষণা করলেন, যেতে হবে। কোন সময়? যখন প্রচণ্ড গরম, খেজুর পেকেছে কিন্তু এখনও খেজুরটা নামানো শুরু হয়নি, সিজন, ফল ঘরে তোলার। সেরকম একটা মুহূর্তে প্রচণ্ড রোদে সাহাবায়ে কেরামকে যেতে হবে মদিনা থেকে 700 কিলোমিটারেরও বেশি দূরে পায়ে হেঁটে। সকলেই রাজি হলেন কয়েকজন ছাড়া। সেই দিকের ইতিহাস পড়ে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাদের এই সময়ে এত বড় একটি যুদ্ধে, অভিযানে আমরা যাচ্ছি, পথে যাওয়া আসা, সেখানে কতদিন যুদ্ধ চলবে। হিরাক্লিয়াস বিশাল সৈন্যবাহিনী নিয়ে সেখানে এসছে, প্রায় 2.5 লক্ষ। তাদের বিরুদ্ধে লড়তে গেলে কতদিন সময় লাগবে জানি না। দরকার রসদ, খাদ্য, অন্ন, বস্ত্র ইত্যাদি এবং অস্ত্র, যুদ্ধের সরঞ্জাম, যুদ্ধের সকল সব সহ। তোমাদের যা আছে
দান করো। রাসূল এই শব্দটি বলেছেন আর সকলের দান শুরু হয়ে গেল। দানের বিরাট স্তূপ তৈরি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড় সম দানের স্তূপের পাশে দাঁড়িয়ে গেলেন। এবার প্রবীণ সাহাবা একরাম সাধারণত তার আশেপাশেই দাঁড়াতেন। একজন একজন করে জিজ্ঞেস করা শুরু করলেন যে তোমরা কে কি দান করেছো। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফেদাকের সম্পদের অর্ধেক আমি দিয়েছি। আলহামদুলিল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার অমক অমক খেজুরের বাগান পুরাটা আমি দান করে দিয়েছি। এইভাবে করে সাহাবা একরাম বলতে থাকলেন। ওসমান চুপচাপ লাজুক ভদ্র মানুষটি আছেন। কি দান করেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হিজরত করে চলে এসেছি, কি আর করব? আমি 70টি উট যে পরিমাণ বোঝা বহন করতে পারে ওই পরিমাণ আমি দিয়েছি। আল্লাহু আকবার। এক একটি উট 8 থেকে 10 মণ। সেই সময় তো এই গম খেজুর এগুলোই ছিল জব। এক একটি উট এই পরিমাণ পারে, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণ দিয়েছে। তার মানে আল্লাহ যাকে সম্পদ দেন, মক্কায় সব ফেলে আসার পরে আল্লাহ এখানে এত দিয়েছে। সুবহানাল্লাহ। এত বড় দান আর কারো হয়নি। এদিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটাও একটু বলে নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় নীরবে এক কর্নারে দাঁড়িয়ে থাকতেন। তিনি খুবই বিমর্ষ অবস্থাতে চুপচাপ। সকলের পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি দান করেছো? খুবই কাতর কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কি দান করব? আমি 1 কেজি আটা দান করেছি। তোমার ঘরে এই আটা ছাড়া আর কিছু নেই? বললেন, আল্লাহ আর রাসূল ছাড়া আর কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকেও আবু বকর ফার্স্ট হয়ে গেল। সবাই দিয়েছো, কিন্তু ঘরে কিছুই নেই, সবটাই তিনি দিয়ে দিয়েছেন। তার চেয়ে বড় আর কে হতে পারে? এই ছিল মোহব্বত। ইসলাম কায়েমের জন্য, বাতিলের বিরুদ্ধে যুদ্ধের জন্য সাহাবা ইকরাম এইভাবে দিয়ে দিতেন। এবার হলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বিশাল দানশীল, অতীতেও ছিলেন, এখানেও করেছেন, এবং একেবারে শেষ পর্যন্ত। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকালীন অবস্থা একটু না বললেই নয়। তার আগে তিনি চিন্তা করেছিলেন যে কুরআনে কারীম বিভিন্ন সময়ে সাহাবা ইকরাম শহীদ হচ্ছেন। ইয়ামামায় 70 জন হাফেজ সাহাবী শহীদ হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই সময় প্রস্তাব রেখেছিলেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন সামান্যই কাজ করেছিলেন। অনেকেই এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন যে কুরআনে কারীম বিক্ষিপ্ত অবস্থায় আছে। একদিক থেকে সাহাবা ইকরামের মৃত্যু, আর অন্য দিক থেকে কোনো এক সময়ে যদি এমন হয়ে যায় যে বিকৃত কোনো কথা মানুষ লিখে ফেলে, গাছের ডালা থেকে, পাতা থেকে, চামড়া থেকে, বলা যায় না, একটা শব্দ অক্ষর হেরফের হলে বিপদ। আপনি যেহেতু কোরআনকে সবচাইতে বেশি ভালোবাসেন, অতএব আপনি এই কুরআনে কারীমের খেদমত করুন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের পরামর্শের পাশাপাশি নিজেও মজলিসে শুরা ডেকে অন্যদেরকে প্রস্তাব করলেন যে তোমরা বলো তাহলে কিভাবে কি পদ্ধতি করা যায়। বললেন যে আমরা চাই সব জায়গা থেকে জমা হোক। এটাকেই বলা হয় জমাউল কোরআন। কোরআনকে জমা করা, একত্রিত করার কাজটি করেছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোরআন যে সংরক্ষণ জি এবং হেফাজত বলি, সংরক্ষণ বলি, বা কোরআনকে যে একত্রিতকরণ, জি এর আগে আপনি ইতিহাস থেকে যেটা আপনি উল্লেখ করলেন যে কোরআন তো এর আগে বিভিন্নভাবে বিভিন্ন কাজ ছিল। যখন কোরআন নাজিল হতো সাহাবায়ে কেরাম এটা যখন যেভাবে পারতেন সেটাকে সংরক্ষণ করতেন, কীভাবে হেফজ করে রাখতেন, পাশাপাশি তারা বিভিন্ন জায়গায় লিখেও রাখতেন। এগুলি বিক্ষিপ্ত থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় এই বিষয়টাকে গুরুত্ব সহকারে এটাকে সংরক্ষণ করে একটি পুস্তক আকারে বা এক সমষ্টি করে একটা বই আকারে প্রথম যে টেক্সট বা প্রথম যে বুক বা প্রথম যে বাইন্ডিং যে বিষয়টা, সেটা তার আমলেই হয় ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়। ঠিক বলেছেন। শুধু তাই নয়, উনি এত বড় খলিফাতুল মুসলিমিন, তৃতীয় খলিফা, পৃথিবীর অর্ধেকের বেশি পরিচালনার দায়িত্ব যার, এত বড় ইবাদত, এত বড় সংসার, তার ভিতরে আবার নিজ হাতে তিনি কুরআন লিখেছেন। আল্লাহু আকবার। এবং সেই লেখা এখনো পর্যন্ত
এই পৃথিবীতে বিদ্যমান, তার নিজ হাতে লেখা কোরআনের কপি ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে 1 নম্বরে আছে। সেখানে 5,500 ধর্মগ্রন্থ আছে, 1 নম্বরে আছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআন অক্ষত অবস্থাতে। আবার সেখান থেকে এটাকে দামি করে করে এখন মদিনা, মক্কা, তুরস্কের ইস্তাম্বুলে এবং রাশিয়ার তাশখন্দের জাদুঘরগুলিতে রাখা আছে, কিন্তু অরিজিনালটা ব্রিটিশ। যেটা বিস্ময়ের বিষয় যে কোরআনের ব্যাপারে একজন মানুষের মন, ভালোবাসা, হৃদয় কেমন থাকলে পরে এত কঠিন ব্যস্ততার মধ্যে তিনি নিজ হাতে লিখতে পারেন। সেই যুগে কোরআনের এই কমপ্লিট গ্রন্থ একটি পাণ্ডুলিপিতে লেখা, এটা 4টিখানি কথা না। বিশের কথা তখন কাগজের সমস্যা ছিল, কালির সমস্যা ছিল, লোকজনের সমস্যা ছিল, এত ছাপাখানা ছিল না। অথচ তিনি এই বিশাল সাম্রাজ্য যেমন চালালেন, আবার তার বিরাট বড় ধন সম্পদ আছে, এগুলো ঠিকঠাক আছে, এর মধ্যে কোনো হারাম স্পর্শ করেনি। আবার তিনি নিজ হাতে কোরআন লিখেছেন। এবার খুব বেশি বেদনাদায়ক সেটা হলো এই কোরআন তিনি সারাটি জীবনেই পড়ে গেছেন, তেলাওয়াত করেছেন, এর বাস্তবায়ন করেছেন সমাজে, রাষ্ট্রে, রন্ধ্রে রন্ধ্রে। একটি পর্যায়ে তিনি রোজা রেখেছেন। সে সময় বিদ্রোহী কিছু গোষ্ঠী কিছু কুফা থেকে, কিছু বসরা থেকে, কিছু দামেস্ক থেকে, বিভিন্ন জায়গা থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অভিযোগ করল। সেই অভিযোগটা ছিল যে এর আগে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত চালিয়ে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লুলু নামে একটা বৃত্ত হত্যা করেছে, এটার বিচার চাই। এই নিয়ে বিচারের কিছু একটা রফাদফার জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হলো। এই লোকেরা ওই বিভিন্ন জায়গা থেকে আসলো, আসলে কেউ ছিল ইয়াহুদি। আজকে যে ইয়াহুদিরা অভিশপ্ত হয়ে মুসলমান মারতেছে, ওদের এই জাত গোষ্ঠী সেই সময়ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা ঘেরাও করেছে, মুনাফিকরা সাহায্য করেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার যেই বাড়ি এখনও ঘেরাও করা, ওই বাড়িটার চারিদিকে ওরা ঘেরাও করেছে, ভিতরে প্রবেশ করতে পারছে না। একটি বর্ণনায় 3 দিন, আর একটি বর্ণনায় 7 দিন পর্যন্ত ওরা ঘেরাও করেছে। এই সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে বেরিয়ে মসজিদে নববীতে ইমামতি করতে যেতে দেয়নি। জুলুম করেছে এই জালেমেরা। একটি পর্যায়ে ইফতারের পূর্বক্ষণে ওরা এই দেয়াল টপকিয়ে কতগুলো জালিম ভিতরে ঢুকে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত চলতেছিল, এই সময় অতর্কিত কুপানো শুরু করেছে। তার স্ত্রী নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে ফিরাতে চেয়েছিলেন। এই সময় তার এই জায়গায় কোপ লেগেছে, এই আঙ্গুলগুলো ছিন্ন হয়ে ভিন্ন জায়গায় পড়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে কোরআন ছিল, সেই কোরআনের গায়ের মধ্যে তার শরীরের রক্ত পড়েছে। এই কোরআন এখনও শারজা ইসলামিক সিভিলাইজেশনের যে মিউজিয়ামটা আছে, এখানে 1 নম্বরে এই কোরআন খুলে রাখা আছে এবং এই রক্ত মাখা দেখা যাচ্ছে। ঠিক ওসমান রাদিয়াল্লাহু তাআলা লুটে পড়লেন এবং ওই অবস্থাতে শাহাদাত বরণ করলেন। এইভাবেই পাপীরা তাকে পৃথিবী থেকে বিদায় করেছে। এত বড় ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান। এক দিক থেকে সাম্রাজ্য পরিচালনা, অন্য দিক থেকে ধন সম্পদের হিসাব ঠিক রাখা, অন্য দিক থেকে কোরআন প্রেমিক, অন্য দিক থেকে কোরআনের এত বড় খেদমত, আবার এই দিক থেকে শাহাদাত বরণ ইসলামের জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য। সাহাবায়ে কেরামের জীবন থেকে আমাদের শিক্ষা। মোহতারাম, একদম পরিপূর্ণ একটি জীবন যদি বলতে পারি আমরা, সফল জীবন যদি বলতে পারি ইসলামের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের জন্য, সাহাবায়ে কেরাম আজমাইনদের সামনে আসলে আমরা আমাদের তুলনা করার যোগ্যতা আমাদের এই সময় প্রশ্ন আসে না। আসলে তাদের কি ত্যাগ ছিল, তাদের কি প্রতিযোগিতা ছিল, তাদের প্রতিযোগিতা, আপনি যে কথাগুলো বললেন, তাদের ইসলামের বিভিন্ন প্রয়োজনে ইসলাম প্রতিষ্ঠা। আজকে তো ইসলাম অনেক ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু রেডিমেড পেয়ে গিয়েছি, কিন্তু একসময় ইসলাম তো আরও খুব কঠিন ছিল। ওই কঠিন অবস্থায় ইসলামকে এই প্রতিষ্ঠার জন্য তাদের যে জান এবং মাল দিয়ে তাদের যে এই যে প্রতিযোগিতামূলক অবস্থান, এটা তো আসলে আমাদের জন্য, আমরা কোথায় আছি, আমরা কে কীভাবে এই বিষয়গুলো আমরা আমাদের বাস্তব জীবন সাহাবায়ে কেরামদের এই শিক্ষা দীক্ষা থেকে আমরা কতটুকু অর্জন করতে পারছি বা কতটুকু আমরা অনুসরণ করতে পারছি, বিষয়গুলো আমাদের বিবেচনা করা দরকার, ভেবে দেখা দরকার যে আসলে আমরা কোথায় আছি, আমাদের কি করা দরকার, আমরা কি করতে পারছি না। মোহতারাম, তারা তো শুধুমাত্র আলহামদুলিল্লাহ, আপনি তো বললেন যে
একজন সাহাবী যে কত গুণে গুণান্বিত ছিলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি কয়েকটা বিষয় উল্লেখ করলেন, কিন্তু সার্বিক বিষয় যদি আমরা আরও, যেমন তাদের ইবাদতের ক্ষেত্রে তাদের যে প্রতিযোগিতা ছিল, জি দানের ক্ষেত্রে যেমন তাদের প্রতিযোগিতা ছিল, এলম অর্জনের ক্ষেত্রে তো তাদের একটা বিশাল প্রতিযোগিতা ছিল। ইসলামের একটি বড় ভূমিকা হচ্ছে যে জ্ঞান অর্জন করা। এই বিষয়টা সাহাবে কেরাম তো তারা ভীষণ উদ্যোগী ছিলেন এবং তারা দেখিয়ে গেছেন। এত ব্যস্ততার মধ্যেও তারা জ্ঞান অর্জনকে, কোরআনের জ্ঞানকে অর্জন করা, নিজের জীবনে বাস্তবায়ন করার ক্ষেত্রে তাদের অ্যাক্টিভিটিসগুলো কেমন ছিল? আল্লাহ আল্লাহ আল্লাহ। অবস্থাটা এমন ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, আল্লাহ এফোর ওফর হয়ে গেছে, অর্থাৎ এই দিক থেকে ঢুকলো, এইদিকে আছে, তীরের অর্ধেক এইদিকে অর্ধেক ওইদিকে। আল্লাহ আর তীর তো হলো ঢোকার সময় চোখাভাবে ঢুকবে, কিন্তু এইদিকে টেনে আনা এটা খুবই কঠিন, কেননা এদিকটা হলো এইভাবে আংটাওয়ালা, বেরিয়ে আসবে না। সেই তীর বিদ্ধ অবস্থাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীর টেনে অনেকে বের করার চেষ্টা করছে, বাঘের মতো চিৎকার করে, এত ব্যথা। এ সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, তোমরা আলীকে ছেড়ে দাও, তীর টানাটানি করো না, অপেক্ষা করো, নামাজের সময় হোক। আজান হলো, নামাজের সময় হলো, জামাতে সকলে দাঁড়িয়ে গেলেন, পায়ের তীর নিয়েই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার ভিতরে এই ইশারাটা ছিল যে নামাজ অবস্থায় যদি কেউ পারো তাহলে এটা টেনে বের করবে। ঠিকই একটি বর্ণনায় হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজে না দাঁড়িয়ে অপেক্ষা করলেন, জামাত শুরু হয়েছে, নামাজ চলতেছে, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তীর ধরে টান দিলেন, বের হচ্ছে না, শরীরের পূর্ণ শক্তি দিলেন, বের হচ্ছে না। তা আমরা কি করি, কোনো একটা কিছু যদি শেষে হাত দিয়ে না পারি তাহলে দাঁত দিয়ে কামড় দেই, সর্বশেষ শক্তিটা হলো দাঁতের মধ্যে আমরা রেখে দেই। ঠিক সাহাবী দাঁত দিয়ে কামড় দিয়ে এত জোরে টান দিয়েছেন, তীর বেরিয়ে চলে আসছে, দুটি দাঁত ছুটে গেছে। এই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কন্টিনিউ করলেন, সালাম ফিরানোর পরে দেখেন পায়ের মধ্যে তীর নাই। কে নিল, কোথায় নিল, কে বের করলো? তখন সাহাবায়ে কেরামের মধ্যে এটা আলোচনা হলো যে অমুক এই দায়িত্বটি পালন করেছেন। এটা দিয়ে আমি যে কথা বলতে চেয়েছি, আপনি যে বললেন ইবাদত, এই যে দেখুন একজন সাহাবী নামাজ পড়তে দাঁড়িয়েছেন, নামাজের আগে তার যেই তীর ধরলেই ব্যথা, এত চিৎকার, বের করা যাবে না, আর সেই সাহাবীর সেই তীর নামাজ অবস্থাতে বের করেছেন, তিনি জানেন না। এর অর্থ কি? অর্থ হলো নামাজের মধ্যে সাহাবায়ে কেরাম এতটাই আল্লাহর ইশকে জড়িয়ে যেতেন যে পৃথিবীতে কি হচ্ছে, এমনকি নিজের পায়ের থেকে এত শক্ত তীর বের করেছে, দাঁত নড়ে গিয়েছে, পড়ে গিয়েছে, তবুও সাহাবী টের পাননি কতটা আল্লাহ মগ্ন থাকতেন ইবাদতে। আর একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে, সাধারণত রাত্রি বেশি হলে তিনি তাহাজ্জুদে চলে যেতেন, নিকটতম মসজিদে গিয়েছেন। শেষ জীবনের এই অবস্থাটা ছিল কুফায়। মসজিদে গিয়েছেন, একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হয়ে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আব্বু কোথায়? গেছে হয়তো কোথাও, আসলে ইবাদতে গিয়েছেন উনি জানেন। এক কথা দুই কথা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এখন তার ভিতরে কেন যেন আব্বুকে দেখার একটা শখ জমেছে। তখন হাসান হুসাইন দুই ভাই জেগে উঠলেন, আর দুই ভাই আব্বুকে দেখবেন এই মুহূর্তে কোথায় আছেন। তখন ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই দুইজনকে একটু প্রস্তুত করে বের হলেন। যেই মসজিদটিতে তিনি সালাত আদায় করতেন গভীর রাতে, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, এই মসজিদটা অনেকটা জীর্ণ শীর্ণ, বাহিরের থেকে ফাঁকা দিয়ে দেখা যায়। এখানে গেলেন, বাহিরে দাঁড়ালেন,
ভিতরের দরজা বন্ধ, ফাঁকা দিয়ে তাকিয়ে দেখেন এখানে শুধু নূর ঢেউ খেলতেছে। একটি লঞ্চ বা স্টিমারের পিছনের পানি যেমন ঢেউ খেলে, ঠিক এরকম ঢেউ খেলতেছে। এই দৃশ্য অনেকক্ষণ পর্যন্ত দেখলেন। যেই ফজরের সময় হয়ে গেল, এখন আজান দিতে কেউ আসবে, তখন দেখতে পেলেন যে এই নূর আস্তে সরে গেল, ভিতরে একটা মানুষ, তিনি আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক ইবাদতে কেমন মগ্ন থাকতেন? আপনার এই প্রশ্নের জবাব হলো এমন মগ্ন থাকতেন, আল্লাহ পাক নূর দিয়ে তাদেরকে এইভাবে ঢেকে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোহতারাম, সাহাবায়ে কেরাম আজমাইনদের তাদের যে অবস্থা আমরা আলহামদুলিল্লাহ চমৎকারভাবে আপনি পেশ করলেন, যেটা হচ্ছে যে তাদের দানের বিষয়টা আমরা জানলাম, তারা কিভাবে শুধুমাত্র জান দিয়ে যে তারা জিহাদ করেছেন বা যুদ্ধ করেছেন তা না, সেখানে তাদের মাল দিয়েও তারা একদম সম্পূর্ণভাবে তারা অংশগ্রহণ করেছিলেন। তো ইসলামকে পালন করবার জন্য, ইসলামকে কায়েম রাখবার জন্য এই দায়িত্ব কি শেষ হয়ে গেছে? মহোদয়, আপনি কি মনে করেন যে সাহাবায়ে কেরামের যে মিশন ভিশন, এটা কি সাহাবায়ে কেরাম পর্যন্তই শেষ, না এর কায়েম আমরা যারা ইমানদার দাবি করি, আমরা যারা মোমেন হিসেবে আমরা যারা আছি দাবি করি, আমাদেরকে কোনো দায়িত্ব কর্তব্য আছে কিনা, বা আমরা কতটুকু এই বিষয়ে করা উচিত? আপনাকে ধন্যবাদ, চমৎকার কথাই জিজ্ঞেস করেছেন। তো আল্লাহ বলে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তার মানে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। এবার উলিল আমর তাকেই বলা হয় যিনি কুরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনটা গঠন করেন। ঠিক সাহাবায়ে কেরামের চেয়ে বড় নজির আর নাই। অতএব সাহাবায়ে কেরাম চলে গেছেন, নবী রাসূলগণ চলে গেছেন, দায়িত্ব শেষ তা না, এখনও দায়িত্ব পালন করতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। এই শুনে নাও, প্রত্যেকেই রাখাল, আর এই রাখালগিরির ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তার মানে কি, দায়িত্ব আমাদের মাথায় এখনো আছে। রাসূল দায়িত্ব পালন করেছেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে সেটা করেছেন। আবার সাহাবায়ে কেরামেরটা তাবিন, আইম্মায়ে কেরাম, মুজতাহিদিনে এজাম থেকে আজ পর্যন্ত এই দায়িত্ব পালন করতেই হবে কিয়ামত পর্যন্ত। কারা করবে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্য এই কাজটা আমাদেরকে করে যেতে হবে। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে এমন একটা গোষ্ঠী থাকা উচিত যারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান জানাবে, নিজেরাও কল্যাণে প্রতিষ্ঠিত থাকবে, অন্যদেরকেও আহ্বান জানাবে। অতএব সাহাবায়ে কেরামের ইবাদত থেকে আমাদের ইবাদত শিখতে হবে, দানের থেকে আমাদের দান শিখতে হবে, রাষ্ট্র পরিচালনা থেকে রাষ্ট্র পরিচালনা শিখতে হবে, আবার জেহাদের থেকে জেহাদ শিখতে হবে। তারা যা করেছেন সেইভাবে করে করে কিয়ামত পর্যন্ত যদি আমরা চলি, তাহলে বিপর্যয় আসে না। আমরা আজকে বিপর্যস্ত হচ্ছি নানানভাবে। আজকে পৃথিবীতে একটা ছোটোখাটো কিয়ামত যাচ্ছে। কেন? এই জালিমদের অত্যাচারের কারণে। যদি আমরা সহি পথে থাকলাম, কোরআন ও হাদিস, তাহলে আমাদেরকে আল্লাহ তেল দিয়েছে, স্বর্ণ দিয়েছে, খনিজ সম্পদ দিয়েছে নানাভাবে। এই যে নদী দিয়েছে, এটাও কিন্তু একটা সম্পদ। তুরস্কের ভিতরে বসফরাস প্রণালী, ওখানে সুইস খাল, এখানে হরমুজ প্রণালী, কি সুন্দর! এগুলো মুসলমানের সম্পদ, কিন্তু মুসলমান আসল জায়গা থেকে সরে যাওয়ার কারণে বিপদ। আর এই জায়গাগুলিতে থাকলে পরে এই সম্পদ লালন পালন করে দুনিয়া আখিরাত পুরাটাই মুসলমান কামিয়াব হতে পারত। আমরা রাসূলের উম্মত হওয়ার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার জন্য এই সম্পদগুলো আমরা পেয়েছি, কিন্তু বুঝি না। এই বুঝটা আসা উচিত এই মুহূর্তে। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন। আপনার আলোচনা থেকে আমাদের দর্শকদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আমরা সাহাবাদের জীবন থেকে জানতে পারলাম, যে ইসলাম শুধুমাত্র সাহাবায়ে কেরামরাই করে গেছেন, নবী রাসূলরা করে গেছেন। তারা আমাদের জন্য যতটুকু করে গেছেন, সেই ততটুকুকে আমরা তার থেকে কি বেশি কিছু করতে পারছি কি না, অন্তত ততটুকু আমরা ধরে রাখতে পারছি কি না, এই বিষয়ে আমাদের ভেবে দেখা দরকার। আমরা আজকে আলোচনা থেকে এটাই দোয়া করব, আশা করব, চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমিন। আমরা যেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ রসুলের সঠিক অনুকরণ করতে পারি। সাহাবায়ে কেরাম আজমাইনরা যেভাবে করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি।
মহতারাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহু ওয়াইয়াকুম ফীকুম। শুকরান, হাইয়াকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।